বিজ্ঞান আজকে চিন্তা করছে, অ্যানালাইসিস করছে এবং বের করার চেষ্টা করছে যে এই জমজমের পানি কি পরিমাণ। জমজমের পানি যে কোনো উদ্দেশ্যে পান করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উদ্দেশ্যকে পূর্ণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমজম কূপের পানি সম্পর্কে অনেক ফাদাইল বর্ণনা করেছেন, অনেক হাদিস বর্ণনা করেছেন। সেই সমস্ত ফাদাইল সমূহের অন্যতম একটি ফাদিলা হচ্ছে, মর্যাদা হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন মাউল জামজাম লিমা শুরিবা লাহু। সহিহ আল বুখারীতে হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল বলেছেন জমজমের পানি যে কোনো উদ্দেশ্যে পান করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উদ্দেশ্যকে পূর্ণ করবেন। যে কোনো উদ্দেশ্য, আপনি অসুস্থ রয়েছেন, আপনি জমজমের পানি এই নিয়তে পান করুন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করবেন। আপনার ইলম দরকার, মেধা বৃদ্ধি দরকার, আপনি জমজমের পানি পান করার সময় এই নিয়ত করুন, আল্লাহ তাআলা সে নিয়ত পূর্ণ করবেন। আপনার অন্য কোনো সমস্যা রয়েছে, আপনার হিফজ শক্তি কম, মুখস্থ শক্তি কম, আপনি জমজমের পানি পান করার সময় এই দোয়া পাঠ করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই উদ্দেশ্যকে পূর্ণ করবেন, আপনার মুখস্থ শক্তি বাড়িয়ে দিবেন। তার অনেক ঘটনা আমরা জানতে পেরেছি। মুহাদ্দিসিন কিরাম অনেক ঘটনা উল্লেখ করেছেন এই জমজম কূপ সম্পর্কে। আল্লামা আয-যাহাবী রাহিমাহুল্লাহু তাআলা তিনি জমজমের পানি পান করার সময় এই হাদিসকে সামনে রেখে তিনি দোয়া করলেন, আল্লাহ তাআলা আমি যেন হাদিসের যে সনদ রয়েছে সেই সনদের ক্ষেত্রে যাতে করে আমি পাণ্ডিত্য অর্জন করতে পারি। তিনি এই দোয়া করেছেন জমজমের পানি পান করার সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত বড় পাণ্ডিত্য দিয়েছেন সনদ অর্জন করার ক্ষেত্রে যে একজন বড় মুহাদ্দিস হিসাবে তিনি নিযুক্ত হয়েছেন, নির্বাচিত হয়েছেন। সনদের ক্ষেত্রে যাহাবী রাহিমাহুল্লাহু তাআলার অবদান সবচেয়ে বড় অবদান বলে আমি মনে করি। অন্য একটি হাদিস, যে হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন ইন্নাহা মুবারাকা, এটি হচ্ছে বরকতময় পানি জমজম, তুআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন, এটি হচ্ছে যে ব্যক্তির আহারের প্রয়োজন, খাবারের প্রয়োজন সে ব্যক্তির জন্য খাবার, আর যে ব্যক্তির আরোগ্যতা প্রয়োজন, রোগ মুক্তি প্রয়োজন সেই ব্যক্তির জন্য রোগ মুক্তির কারণ হচ্ছে, মাধ্যম হচ্ছে, ওসিলা হচ্ছে এই পানি জমজম। এই পানি পান করলে আপনি আর খাবার খেতে হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রিয় সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনা আল মুনাওয়ারা থেকে যখন মক্কা আল মুকাররমায় আসলেন, কিছুদিন তিনি মক্কা আল মুকাররমায় ছিলেন, প্রায় 3 মাসের মতো। তিনি যখন ফেরত গেলেন মদিনা আল মুনাওয়ারায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে চামড়া ভার হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু যর তুমি কি খেয়েছো? আমি জানতাম যে তোমার সঙ্গে কিছুই নেই, এবং আল্লাহ রাসূল জানতেন যে আবু যর যখন মক্কায় গিয়েছে তখন তার সঙ্গে কোনো খাবার পানাহার ছিল না। তো তুমি কি খাবার গ্রহণ করেছো যে তোমার স্বাস্থ্য একটু বেড়ে গিয়েছে, তোমার পেটের চামড়া মোটা হয়ে গিয়েছে? তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আমি যতদিন মসজিদে হারামে ছিলাম আমি শুধুমাত্র জমজমের পানি পান করেছিলাম, আর কিছু আমি খাইনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই সাহাবী শুধুমাত্র জমজমের পানি পান করে তিনি মসজিদে হারামের মধ্যে ছিলেন। আল্লাহ তাআলা তাকে খাবারের পরিবর্তে তার আহার এই জমজমের পানি দ্বারাই পরিপূর্ণ করে দিয়েছেন, বরং তার শরীরে মেদ বেড়ে গিয়েছে, একটু শরীর বেড়ে গিয়েছে। এই বিষয়গুলোকে সামনে রাখলে আমরা বুঝতে পারি জমজমের পানি কতটা বরকতময়, কতটা আমাদের জন্য উপকারী। বিজ্ঞান আজকে চিন্তা করছে, অ্যানালাইসিস করছে এবং বের করার চেষ্টা করছে যে এই জমজমের পানি কি পরিমাণ, কতটুকু জমজমের পানি, কিন্তু আজকে বিজ্ঞান ব্যর্থ হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো 1400 বছর পূর্বেই
আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন, আমাদেরকে ইঙ্গিত করেছেন যে জমজমের কূপের পানি কি পরিমাণ পানি। সারা বিশ্বের মধ্যে যত সাগর, সমুদ্র, নদী নালা রয়েছে, সেই সমস্ত সাগর, সমুদ্রের, নদী নালার পানি যে পরিমাণ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমজমের পানি এর থেকে অনেক গুণ বেশি বৃদ্ধি করে দিয়েছেন। এখন তো জমজমের কূপের নিকটে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা যখন গিয়েছিলাম, যখন যাওয়ার সুযোগ ছিল, দেখতে পেয়েছি চারপাশে গ্লাস দেওয়া, উপর দিয়ে মধ্যখানে একটি পাইপ দিয়ে পানি বের করার চেষ্টা করা হচ্ছে, এবং পানি, জমজমের পানি যতটুকু ছিল ততটুকুই আছে। ওই পাইপ দিয়ে কিন্তু পুরো মসজিদে হারাম, মসজিদে নববীতে পানি সার্ভ করা হচ্ছে। এবং তখন কিন্তু মক্কা আল মুকাররমার বিভিন্ন জায়গার মধ্যেও জমজমের পানি দেওয়ার জন্য তাদের সেন্টার ছিল, মার্কাজ ছিল। মানুষ সেই জায়গা থেকে হাজার হাজার মানুষ জমজমের পানি নিত। তারপরেও সেই পানি কমতি আমরা দেখতে পাইনি। জমজমের পানি যতটুকু ছিল ততটুকুই রয়েছে, একটুও কমেনি, সেই পরিমাণে থেকে যায়। কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই পানি পান করছে। এবং তখনকার সময়ে সেই জায়গার মধ্যেই কিন্তু গোসল করার ব্যবস্থা ছিল। সেখানে টিউবওয়েল দেওয়া ছিল, নলকূপ দেওয়া ছিল, ট্যাপ দেওয়া ছিল। সেই ট্যাপের মাধ্যমে মানুষ সেখানে পানি গ্রহণ করতো, তাদের গায়ে দিত, গোসল করতো, কিন্তু পানি কমতো না। এই পানি আপনি বেশি করে পান করবেন। যারা হজে যাচ্ছেন এবং আপনার পান করার সুযোগ রয়েছে, আপনি জমজমের পানি বেশি করে পান করুন, আপনার চেহারা দ্রুত করুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জমজমের পানি নিয়ে গেলেন, এবং তিনি নিয়ে সেই পানি দিয়ে চেহারা দ্রুত করলেন এবং অন্যদের প্রয়োজনে তিনি এরকমভাবে ঢেলে দিলেন।